হাই ফ্রেন্ডস, মাই নেম ইজ নী আর আপনি দেখছেন আপনাদের চ্যানেল দ্য আপবিট কিড। আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম ব্ল্যাক ম্যাজিক নিয়ে এবং রিসেন্ট আপনাদের একটা কেস বলতে চলেছি, যেটা শুনলে হয়তো আপনারা মজা পেয়ে যাবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা ইস্যু। কারণ যত দিন যাচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের উপর জেলাস। তো আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা ইস্যু এবং যে ঘটনাটা আমি আপনাদের এখন বলবো, কেসটা হচ্ছে মালদ্বীপসের প্রেসিডেন্ট মুইজু। আপনারা হয়তো সবাই চেনেন মালদ্বীপসের প্রেসিডেন্ট মুইজুর ওপর ওই মালদ্বীপসের স্টেট এনভায়রনমেন্ট মিনিস্টার তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে। কেন? তার কারণ হচ্ছে ওপরে ওঠার জন্য, এবং আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে যাতে প্রেসিডেন্ট মুইজু তার প্রত্যেকটা কথা যাতে সে শোনে এবং তার কথা শুনে ওঠা বসা করে। এই কারণের জন্য মুইজুর উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে। মালদ্বীপসের স্টেট মিনিস্টারের নাম হচ্ছে ফাতিমা শামনাজ আলী সেলিম। সে মালদ্বীপসের স্টেট মিনিস্টার এবং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনার্জিরও মিনিস্টার। সে রিসেন্ট তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তার 6 মাসের জেলও হয়েছে। সে ফাতিমা সেলিমের ফর্মার হাজবেন্ড আদনান রামিজ। সে মুইজুর খুব ক্লোজলি তার সাথে কাজ করত। তাকেও মালদ্বীপসের প্রেসিডেন্ট তাকে সাসপেন্ড করে দেয়। এই টোটকা কুইনের কাজই ছিল হচ্ছে এনভায়রনমেন্টের ব্যাপারে সবকিছু দেখা, কিন্তু এগুলো না করে সে কি করত, সে এইসব টোটকাগিরি করত। আপনারা জানেন ক্লাইমেট চেঞ্জ পুরো পৃথিবীকে ইম্প্যাক্ট করে, কিন্তু মালদ্বীপসের লোকরা বলছে যে এই জেনারেশনের মধ্যে ধরুন আরো 75 বছরের মধ্যে মালদ্বীপ পুরো জলের তলায় ডুবে যাবে। মালদ্বীপসের কিছু জায়গা আছে যেখানকার সেটেলমেন্ট গুলো জাস্ট জলের থেকে প্রায় 1 মিটার উপরে। তো এই কারণের জন্য মালদ্বীপসের লোকরা বলছে যে এটা আর 75 বছরের মধ্যে হয় পুরো ডুবে যেতে পারে। আর আপনারা তো জানেন যে সি ইজ রাইজিং। ক্লাইমেট চেঞ্জের জন্য যেভাবে সি লেভেল রাইজ করছে, আপনারা দেখবেন আর কিছুদিনের মধ্যে হয়তো মালদ্বীপস পুরো জলের তলায়, পুরো কান্ট্রিটাই জলের মধ্যে। আর এই ম্যাডামকে রেখেছিল হচ্ছে পুরো ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে সবকিছু দেখাশোনা করার জন্য, আর সেগুলো না করে সে ডলের মধ্যে পিন গুঁজে মুইজুর যাতে ক্ষতি হয় এবং মুইজুর যাতে তার কথা শুনে ওঠা বসা করে, সে সেইগুলো নিয়ে ব্যস্ত। আর ইসলামিক ল হিসাবে তার মাত্র 6 মাসের জেল হয়েছে। তবে এটা আপনারা ভাববেন না যে দুবাইতে এরকম সেম, কারণ দুবাই পুরো পৃথিবীর মধ্যে দুবাই এমন একটা জায়গা যেখানে ব্ল্যাক ম্যাজিক তো করা তো অনেক দূরের ব্যাপার। ব্ল্যাক ম্যাজিকের যদি সামান্য একটা কিছু একটা সামান্য পিনও যদি পায়, ওখানকার লতেই আছে। তো একমাত্র দুবাইতেই এসব নেই, কারণ শুধুমাত্র তাও মালদ্বীপসে 6 মাসের জেল হয়েছে। প্রত্যেকটা মানুষের উপর আজকালকার এই কলিযুগে যেভাবে জেলাস, ঠিক আছে, আর জেলাসের কারণেই প্রত্যেকটা মানুষ আজকাল এইসব করছে। খুব সাবধান। আর আমি এটুকুনি বলবো যে আমি যেটুকুনি কেস স্টাডি করেছি, ঠিক আছে, আর যেটুকুনি যতটা রিসার্চ করেছি, আমি একটা জিনিসই দেখেছি, সেটা হচ্ছে যে এখনকার সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই বলেন না কেন, কারোর বাড়িতে গিয়ে কোনো কিছু খাওয়াই উচিত না, কোনো কিছু খাবেনই না। যদি দেখেন কোনো সাদা মিষ্টি, কোনো মিষ্টি জাতীয় টাইপের জিনিস, এসব যখনই দেবেন কখনো মুখে দেবেন না, কারণ একবার খেয়ে নেওয়া আপনার শেষ। কিছু হাজার চেষ্টা করলেও আপনি পারবেন। আর এইসব তো ছোটখাটো ব্যাপার। এখন আমি আপনাদের যে কথাগুলো বলছি, সেই জিনিসগুলো শুনলে আপনারা তখন অবাক হয়ে যাবেন। কেস স্টাডির মধ্যে আমি এমন রিসার্চ করে যেগুলো পেয়েছি এবং আমি যেগুলো দেখেছি, এমনও জিনিস পেয়েছি যা আমি শুনে নিজেই অবাক হয়ে গেছি যে এগুলো এরকমও কি পসিবল। আপনারা যদি দেখেন, ঠিক আছে, আমি যেটা পড়েছি সেটা হচ্ছে যে মেয়েদের শরীর থেকে এক রকমের ডিসচার্জ হোয়াইট জিনিস, সেই হোয়াইট জিনিসকে টোটকা করে আপনাকে যদি খাইয়ে দেন, বা মেয়েদের
মানে লোয়ার পার্টসের যে মানে আমাদের যে হেয়ার, ঠিক আছে, ওই হেয়ারকে আগুনের মধ্যে পুড়িয়ে ওটাও যদি আপনাকে খাই দেয়, আপনি যে খাওয়াবে তার কথায় আপনি উঠবেন বসবেন যা বলবে সেই বলে মার্ডার করে দিতে, আমি তাকে মার্ডারও করে দেবেন, মানে এতটাই পাওয়ারফুল। তো আমার মনে হয় যে এগুলো এখন খুব হচ্ছে, এগুলো মানে সামনে আসলে বোঝা যায় এগুলো প্রচণ্ড হয়, প্রচণ্ড মানে লেভেলের পরিমাণে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কলকাতা অনেক বড় বদনামও আছে এইসবের জন্য। আমরা কলকাতা নিয়ে খুব বিখ্যাত, বাইরের স্টেটের কাছে কলকাতার অনেক বদনাম হয়ে আছে, তো এটাও আমি দেখেছি। আর মায়াং বলে একটা শহর আছে যেটা কলকাতার সাথে একদম বরাবরই টক্কর দিতে পারে। মায়াং শহরে এরকমও আছে, মানে টোটকা ওখানকার এতটাই পাওয়ারফুল, যে কোনো মানুষকে যে কোনো মানে ইঁদুর বিড়াল ছাগল যা ইচ্ছা বানিয়ে দিতে পারে, মানে এতটাই পাওয়ার। এবং কলকাতার শহরে একদম টক্করে চলছে। আর এই জন্য কলকাতার নাম প্রচণ্ড পরিমাণে বাইরের স্টেটের কাছে খারাপ। এই কারণে দেখবেন অনেক ভিডিওতে দেখবেন আপনি শুনতে পাবেন যে ও বাঙালি মেয়ে টোটকা করে, এরকম শুনবেন। এবং এরকম কিছু ভিডিও দেখবেন রিসেন্ট ফেসবুকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া দেখবেন ঘোরাফেরা গেছে, মানুষ খুব মজাও পাচ্ছে এসব দেখে যে আমরা তো টোটকা করি এই করি, কিন্তু এগুলো বাইরে সেটা কাছে কতটা পরিমাণে ক্ষতি হচ্ছে আপনার, মানে কলকাতার নাম খারাপ হচ্ছে এটা আপনারা জানেন না। তো যাই হোক, খুব সাবধান, মানে এই কলিযুগ মানে এই যুগে না কেউ কারণ না, ঠিক আছে। তো আমার মনে হয় যে কোনো মানুষ কোনো কিছু দিলে বা কারোর বাড়ি থেকে আপনি যখন কোনো কিছু খাবেন, আমার মনে হয় যে না খাওয়াটাই ভালো। মিষ্টি জিনিস তো খাবেনই না, যাই দিই মানে আমার মনে হয় এড়িয়ে যাওয়াটাই ভালো। কারণ কার কি মনে আছে কেউ বলতে না, উপর দিয়ে দেখলে অনেক কিছুই মনে হয়। ধরুন আরে সামান্য ধরুন আমার বাড়ির সামনে একটা গাড়ি দাঁড় করানো আছে, ঠিক আছে, তো আপনি আমার পাশের বাড়িতে থাকেন, আপনি দেখলে কি ভাববেন যে কি করে কিনলো, এত বড় হয়ে গেল কি করে, আপনি তো ক্ষতি করার চেষ্টা করেন। ধরুন আমার থেকে কেউ দূরে থাকে, তখন সে বলতে পারে যে ও ঠিক আছে ওর গাড়ি, ও ঠিক আছে ওর কোনো ব্যাপার না। কিন্তু আমি পুরো কেস স্টাডির মধ্যে একটা জিনিসই দেখেছি, সেটা হলো যে সবচেয়ে বেশি ক্ষতি করে এবং নিজেদের লোক, ঠিক আছে, যেটা আপনি মানুন আর নয়, নিজেদের লোকই ক্ষতি করে। এবং এটা আমার কথা না, এটা আপনি যদি এগুলো রিসার্চ করেন বা কেস স্টাডি করেন, আপনি দেখবেন এইগুলো এই নিজেদের লোকের কথাই সবার আগে বেরিয়ে আসে। কারণ বাইরের লোক কেউ কখনো আপনার প্রতি জেলাস ফিল করে, জেলাস ফিল করেই হচ্ছে নিজেদের লোকের প্রতি। তো খুব সাবধান, আমি একটুখানি বলবো, কারণ এই যুগ প্রচণ্ড খারাপ আসছে এবং এর থেকেও ভয়ঙ্কর লেভেলে আসতে চলেছে। সো এইসব মানে ভাবুন প্রেসিডেন্ট, মিনিস্টার কোন লেভেলে, তারা যদি মানে এরা যদি করতে পারে, আমরা তো কোন ক্ষেতের মনে। তো এই কারণে খুব 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 সাবধান, এটুকুই বলার ছিল। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বাই। আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলও আছে, সেই চ্যানেলটা দ্য আপবিট কিড নামে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। আর তাহলে যেখানে আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।